بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, যে না অশেষ করুণায় আমরা কিছু মুসল্লি যথাসময়ে এই পবিত্র জান্নাতে গিয়ে এসে উপস্থিত পেরেছি। তাই মহান দরবারে জানাই লাখ লাখ শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। এবং তারপর তারিখে হাবিব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর শত করে দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, ঈমান কবুলের ৮ নম্বর শর্ত নিয়ে আমরা আলোচনা করছি। আজকে এই সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ঈমান কবুলের জন্য ৮ নম্বর শর্ত হলো মুহাব্বাতুল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের মহব্বত থাকা, অন্তরে আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত থাকা। এটা হচ্ছে ঈমান কবুলের জন্য অন্য একটি শর্ত। আর এই মহব্বতের বিপরীত হচ্ছে বুগয ওয়াল কারাহিয়া, ঘৃণা, অপছন্দ। তো যদি মহব্বত থাকে তাহলে মুমিন, আর যদি মহব্বত না থাকে, বুগয থাকে, ঘৃণা থাকে, অপছন্দ থাকে, তাহলে হচ্ছে মুনাফিক, কাফের, মুশরিক ইত্যাদি। এজন্য একজন মানুষের মধ্যে আল্লাহর মহব্বত এবং তার রাসূলের মহব্বত থাকাটা ঈমান কবুলের জন্য অন্যতম একটি শর্ত। যার মধ্যে আল্লাহর মহব্বত থাকবে, তার মধ্যে আল্লাহর শত্রু যারা, তাদের মহব্বত থাকবে না। যার মধ্যে রাসূলের মহব্বত থাকবে, তার মধ্যে রাসূলের যারা শত্রু, তাদের মহব্বত থাকবে না। যার মধ্যে কোরআনের মহব্বত থাকবে, যারা কোরআনের শত্রু, কোরআন বিরোধী যারা, তাদেরকে সে মহব্বত করবে না। যার মধ্যে রাসূলের সুন্নাতের মহব্বত থাকবে, সে ব্যক্তি যারা রাসূলের সুন্নাতের বিরোধী, বিদআতি, তাদের মহব্বত তাদের অন্তরে থাকবে না। যাদের প্রতি ইসলামের মহব্বত থাকবে, তাদের অন্তরের মধ্যে ইসলামের যারা দুশমন, ইসলামের যারা শত্রু, তাদের মহব্বত তাদের অন্তরে থাকবে না। যারা ইসলামের মহব্বত করেন, তারা ইসলাম ব্যতীত আরো যেগুলো ধর্ম আছে, দিন আছে, জীবন ব্যবস্থা আছে, সেগুলোর প্রতি তাদের মহব্বত, মায়া, দয়া থাকবে না। ইসলামের প্রতি মহব্বত থাকলে পারে ইসলাম বিরোধী কোন বিধর্মীদের কোন ধরনের ধর্ম, তাদের জীবন ব্যবস্থা, তাদের নিয়ম কানুন ইত্যাদি, সেগুলোর উপরে তার মহব্বত থাকবে না। এজন্য বলা হয় মহব্বত হচ্ছে ঈমান কবুলের জন্য অন্যতম শর্ত। এবং এই মহব্বতকে ধ্বংস করে দেয়, এই ভালোবাসাকে ধ্বংস করে দেয় ঘৃণা, অপছন্দ, এই বিষয়টি। কেউ যদি রাসূলকে পছন্দ করেন, রাসূলকে মহব্বত করেন, অথচ যারা রাসূলকে মহব্বত করে না, যারা রাসূলকে শত্রু মনে করে, তাদেরকে যারা আবার পছন্দ করে অথবা মহব্বত করে, ভালোবাসে, তাহলে তার মহব্বত নষ্ট হয়ে গেল, রাসূলের মহব্বত নষ্ট হয়ে গেল। যার মধ্যে আল্লাহর মহব্বত আছে, সে যদি আল্লাহর শত্রু যারা, তাদেরকে যদি সে মহব্বত করে, আল্লাহ যাদের প্রতি গোষ্ঠান্বিত, আল্লাহ যাদের প্রতি প্রধান্বিত, তাদেরকে তারা যদি মহব্বত করে, ভালোবাসে, অন্তর দিয়ে ভালোবাসে, তাহলে আল্লাহর মহব্বত বাতিল হয়ে গেল।
আর আল্লাহর মহব্বত যখন বাতিল হয়ে যায় তখন ঈমান বাতিল হয়ে যায়, আর ঈমান যখন বাতিল হয়ে যায় তখন তার সকল ধরনের ইবাদত বাতিল হয়ে যায়। এজন্য মহব্বতের গুণ সৃষ্টি করাটা এটা হচ্ছে মুমিনের চরিত্র। আর মহব্বত না রেখে যদি ঘৃণা রাখা হয়, যেগুলার প্রতি মহব্বত রাখতে বলা হয়েছে সেগুলার কোন একটার প্রতি যদি ঘৃণা রাখা হয় তাহলে সে মুনাফিক। আমরা ইতিপূর্বে জানি যে মুনাফিকের অন্তর্গত বৈশিষ্ট্য হচ্ছে প্রধানত 8 প্রকার। 1 নম্বর হচ্ছে তাকযিবুর রাসূল, রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করা, রাসূলের কথাকে বিশ্বাস না করা। 2 নম্বর হলো তাকযিবু বাযে মা জা বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন, যা তিনি বলেছেন কোরআন এবং হাদিসে, সেগুলোর কোন একটিকে মিথ্যা প্রতিপন্ন করা। এটা হলো 2 নম্বর অন্তর্গত বৈশিষ্ট্য মুনাফিকের। 3 নম্বর হলো বগজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘৃণা করা, অপছন্দ করা। এটা হচ্ছে মুনাফিকদের অন্যতম একটি চরিত্র, যার মধ্যে বগজুর রাসূল থাকবে, রাসূলের প্রতি ঘৃণা থাকবে, সে চিরস্থায়ী জাহান্নামী মুনাফিক। অনুরূপ ভাবে বগজ মা জা বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সহিহ হিসাবে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সহিহ সুন্নাহকে যারা ঘৃণা করবে, অপছন্দ করবে, কোরআন যা কিছু নিয়ে এসেছে, যে সমস্ত বিধিবিধান নিয়ে এসেছে, আদেশ নিয়ে এসেছে, নিষেধ নিয়ে এসেছে, হাদিসে সহিহ হাদিসে যা কিছু আদেশ আছে, নিষেধ আছে, সেগুলার কোন একটিকে বগজ মা জা বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছে তার কোন একটিকে যদি সে ঘৃণা করে, অপছন্দ করে, তাহলে তার মহব্বতের গুণ বাতিল, সে চিরস্থায়ী জাহান্নামী মুনাফিক। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের মধ্যে বলতেছেন, ওয়াল্লাযীনা কাফারু ফাতাআতাল লাহুম, যারা কুফরি করে তাদের জন্য ধ্বংস, ওয়া আদাল্লা আমালাহুম, তারা তাদের আমলগুলোকে নষ্ট করে দিল, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, তারা তাদের আমলগুলোকে নষ্ট করে দিল। এজন্য কারণ হচ্ছে এই যে আল্লাহ যা নাযিল করেছেন সেটাকে তারা ঘৃণা করছে, কারিহু ঘৃণা করতেছে, অপছন্দ করতেছে। ঘৃণাটা হচ্ছে মহব্বতের বিপরীত। যার মধ্যে ঘৃণা আছে তার মধ্যে মহব্বত থাকবে না, যার মধ্যে মহব্বত থাকবে তার মধ্যে ঘৃণা থাকবে না। তো আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে সূরা মুহাম্মাদের 8 নম্বর থেকে 9 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে তাদের যে আমল বাতিল হয়ে যায় তার কারণ হলো যে তারা আল্লাহ যা নাযিল করেছেন সেটাকে তারা অপছন্দ করছে, পছন্দ করছে না, ঘৃণা করছে। ফাআহাবাতা আমালাহুম, অতঃপর আল্লাহ তাদের সমস্ত আমলকে বরবাদ করে দিবেন। তাহলে বোঝা গেল যে যাদের মধ্যে ঘৃণা আছে, আল্লাহ যা নাযিল করেছেন তার কোন একটিকে যদি কেউ ঘৃণা করে, আল্লাহ চোরের হাত কাটতে বলেছেন, কেউ যদি মনে করে যে এটা অপছন্দনীয়, ঘৃণা, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী মুনাফিক। এভাবে আল্লাহ তাআলা জেনাকারকে রজম করতে বলেছেন, বিবাহিত যদি পুরুষ বা নারী জেনা করে তাহলে তাকে রজম করতে বলেছেন, পাথর মেরে তাকে হত্যা করতে বলেছেন। এখন যদি কেউ মনে করে এটা বর্বরতা, এটা অপছন্দনীয়, এটা ঘৃণিত, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী মুনাফিক। তার মধ্যে থেকে আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত, ইসলাম, ঈমান সব কিছু নষ্ট হয়ে গেল। আল্লাহ বলছেন ফাআহাবাতা আমালাহুম, আল্লাহ তার সমস্ত আমলকে বরবাদ করে দেন। আল্লাহ যখন কাউরি সমস্ত আমলকে বরবাদ করে দিবেন তখন বুঝবেন যে তিনি হচ্ছেন কাফির, কুফরি আছে তার মধ্যে। যার মধ্যে কুফরি থাকে তার সমস্ত আমল আল্লাহ বাতিল করে দেন। এতে আল্লাহ যা নাযিল করেছেন তার যদি কোনো একটিকে কেউ অপছন্দ করে তাহলে তার সমস্ত আমল বাতিল, তার সমস্ত ঈমান বাতিল, তার সমস্ত আমল বাতিল। এজন্য মুহাব্বতের গুণ এটা যে কত গুরুত্বপূর্ণ। তার মধ্যে ইসলামের মহব্বত থাকবে, ইসলাম ব্যতীত অন্যান্য যত বিধিবিধান আছে সেগুলোর মহব্বত থাকবে না। তার মধ্যে কোরআনের মহব্বত থাকবে, কোরআন বিরোধী কোন আইন, কোন বিধিবিধান, কোন নিয়ম, কোন কানুনের প্রতি তার মহব্বত থাকবে না।
যদি কোরআন বিরোধী কোন আইন কানুনের ওপরে, নিয়ম নীতির ওপরে তার যদি মহাব্বত থাকে, মায়া থাকে, ঘৃণা না থাকে, তাহলে সে চিরস্থায়ী জান মেনে বাধ্য, সে মুনাফিক হতে বাধ্য। এর জন্য পবিত্র কুরআনুল কারীম বলেছে যে যার মধ্যে আল্লাহর মহব্বত নাই, রাসূলের মহব্বত নাই, সে ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী কাফের। অনুরূপ ভাবে যার মধ্যে ভালো আমলের প্রতি মহব্বত নাই, ভালো আমলের প্রতি মহব্বত যার নাই, সে চিরস্থায়ী জাহান্নামী কাফের, মুনাফিক। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী বলুন, আনফিকু তাওআন ওয়া কারহান, তোমরা সন্তুষ্ট চিত্তে অথবা অসন্তুষ্ট চিত্তে যেভাবেই তোমরা ব্যয় করো না কেন, লান ইউতাকাব্বালা মিনকুম, আল্লাহ তোমাদের এই দান কখনোই কবুল করবেন না। সূরা তাওবার 53 থেকে 55 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে তোমরা সন্তুষ্ট চিত্তে দান করো অথবা অসন্তুষ্ট চিত্তে, আল্লাহ তোমাদের দান কবুল করবেন না। ইন্নাকুম কুনতুম কওমান ফাসিকিন, তার কারণ হচ্ছে যে তোমরা হচ্ছে পাপিষ্ঠ একটি সম্প্রদায়, পাপিষ্ঠ একটি জাতি, মুনাফিক জাতিকে আল্লাহ বোঝাচ্ছেন। ওয়া মা মানাআহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম, তাদের যে খরচ, তাদের যে দান খয়রাত, মসজিদে দান, মাদ্রাসায় দান, বিভিন্ন ফকির মিসকিনকে দান, বিভিন্ন সহযোগিতামূলক যত কিছু দান, সেই দানটা কবুল করার পিছনে বাধা হচ্ছে যে ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারা আল্লাহ এবং তার রাসূলকে কুফরি করে, আল্লাহ এবং তার রাসূলকে কুফরি করে, অস্বীকার করে। ওয়ালা ইয়াতুনাস সালাত, আর তারা নামাজ পড়তে আসে, কিন্তু কিভাবে আসে? ইল্লা ওয়া হুম কুসালা, নামাজ পড়তে যখন আসে তখন অলসতার সাথে নামাজ পড়তে আসে। তাহলে যারা নামাজ পড়তে আসে, এই যে কাফের, যাদের কথা আল্লাহ এখানে সূরা তাওবায় বলছেন, তারা নামাজ পড়তে আসতেছে কিন্তু অলসতার সাথে, নামাজের প্রতি মহব্বত নিয়ে, আল্লাহর প্রতি মহব্বত ভালোবাসা নিয়ে নামাজ পড়তে আসেন। আল্লাহ বলছেন ওয়ালা ইউনফিকুন, আর তারা খরচ করে না, ইল্লা ওয়া হুম কারিহুন, কিন্তু খরচ করে ঘৃণা, অপছন্দের সাথে। মসজিদে কিছু টাকা দিতে হবে তো কোনো মহব্বতের সাথে না, মায়ার সাথে না, মমতার সাথে না, প্রতিদান লাভের আশাই না, ঘৃণার সাথে দান করে, ব্যয় করে। তো আল্লাহ বলছেন এই কয়েকটি কারণে তারা যা কিছু খরচ করে তাদের সমস্ত খরচ, নাফাকাতের বহুবচন নাফাকাত, তাদের যত খরচ আছে, যত ব্যয় আছে ইসলামের পথে, ঈমানের পথে যত ব্যয় আছে, সমস্ত ব্যয় আল্লাহ কবুল করবেন না। এক নম্বর কারণ যে তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে কুফরি করে। দুই নম্বর কারণ যে তারা নামাজ পড়তে আসে বটে কিন্তু অলসতার সাথে নামাজ পড়ে। তিন নম্বর কারণ যে তারা খরচ করে, ব্যয় করে, কিন্তু তাতে সন্তুষ্ট চিত্তে ব্যয় করে না। মসজিদে অথবা মাদ্রাসায় বিভিন্ন জায়গায় কিছু টাকা পয়সা দেয়, মনে করছি যে এটা জরিমানা দিচ্ছি। 50 টাকার জায়গাতে যদি 100 টাকা দেয় বা 100 টাকা ধার্য হয়, মনে হয় যে এটা জরিমানা হয়ে গেল। অপছন্দ, অন্তরের বিশ্বাস নিয়ে, অন্তরের মায়া মহব্বত নিয়ে আমি দান করলে পারে সেটা আমার দানের খাতায়, আমল নামায় আমার এটা জমা হচ্ছে, আমি এটা আখেরাতে পাবো, এই ধরনের কোন চিন্তা চেতনা তাদের মধ্যে থাকে না। আল্লাহ বলছেন যে এই যে ব্যয় আল্লাহ গ্রহণ করছেন না, তার কারণ হচ্ছে যে তারা আল্লাহ এবং তার রাসূলকে কুফরি করে, আল্লাহ তাদের দান খায়রাত কবুল করছেন না। তার দ্বিতীয় কারণ যে তারা নামাজে অলসতা করে, নামাজের অলসতা সমস্ত ইবাদতকে নষ্ট করে দেয়। যদি কেউ নামাজ না পড়ে, কিয়ামতের দিনে আল্লাহ প্রথম বলবেন ফেরেশতাদের দিকে, দেখো এই লোকটির নামাজ দেখো, তার জীবনে কত ওয়াক্ত নামাজ খরচ হয়েছে দেখো, 15 বছর থেকে বালেগ হওয়ার পর থেকে নামাজ খরচ হয়ে যায়। ফেরেশতাদেরকে বলা হবে দেখো, তারপরে ফেরেশতারা দেখবেন যে তার জীবনে এত ওয়াক্ত নামাজ ছিল, দেখা গেল যে নামাজ সে ঘাটতি করেছে। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন যে এর ঘাটতি গুলো তার নফলকে পূর্ণ করো, নফল ছাড়া দিয়ে পূর্ণ করো, যদি পূর্ণ হয়ে যায় তো ভালো, আর যদি না পূর্ণ হয় তাহলে তার আর কোন আমল দেখা হবে না। সে কত ওয়াক্ত নাকি কত যাকাত দিয়েছে, সে কত রোজা করেছে, সে কতবার হজ করেছে, উমরা করেছে, আর কোন হিসাব নাই, ওগুলো আর মূল্য নাই। বাতালাত
তার সমস্ত আমল আল্লাহ বাতিল করে দিলেন, জাহান্নামে নিক্ষেপ করে দিলেন। তারপরে শাস্তি ভোগ করে করে যদি ইমানদার হয় তাহলে হয়তো সে কোনো এক সময় বের হতে পারবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তাদের যে আল্লাহ দায় কবুল করছেন না তার কারণ হলো যে তারা নামাজে অলসতা করে, নামাজে অলসতা করে। তাহলে নামাজে অলসতা করা যদি এত অপরাধ হয় তাহলে নামাজ না পড়াটা কত বড় অপরাধ, মারাত্মক অপরাধ। এই জন্য রাসূল বলেছেন যে মান তারাকা সালাতা মুতাআম্মিদা, যারা ইচ্ছাকৃতভাবে সালাত নামক ইবাদতকে ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেল। আল্লাহ না করুক যদি সে অবস্থায় তার মৃত্যু হয় তাহলে সে কুফরি অবস্থাতে মারা যায়, কাফের অবস্থাতে মারা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে এখানে বলে দিলেন যে আল্লাহ তাদের খরচ কবুল করছেন না, তাদের ব্যয় কবুল করছেন না, দান কবুল করছেন না, তার কারণ যে তারা ব্যয় করছে ঘৃণার সাথে ব্যয় করছে। তাহলে বোঝা গেল যে আপনি যে কাজটি করবেন ভালো কাজ, সেই কাজটির প্রতি আপনার ঘৃণা থাকা চলবে না। সূরা তাওবার এই 53 থেকে 55 নম্বর আয়াত, আরো কিছু আয়াত আছে, নিচে আয়াত আছে। ফালা তুবজিব আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম, আল্লাহ বলছেন যে এই যে কাফেরদেরকে যে ধন সম্পদ দেওয়া হচ্ছে, সন্তান সন্ততি দেওয়া হচ্ছে, অনেক টাকা পয়সার মালিক তারা হচ্ছে এই কাফের, এই মুনাফিকরা, তো সেটা যেন আপনাকে খুব চমৎকৃত না করে, আশ্চর্যিত না করে। তার কারণ যে আল্লাহ এইগুলার দ্বারাতেই তাদেরকে শাস্তি দিতে চান, এই ধন সম্পদের কারণে আর এই সন্তান সন্ততির কারণে এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে এবং আখিরাতে এদেরকে শাস্তি দিতে চান। এরা শাস্তির লাভের হয়ে যায়, মুস্তাহিক হয়ে যায়। তো এই আয়াত দিয়ে বোঝা যায় যে ভালো কাজ আছে, যত ভালো কাজ আছে, সে ভালো কাজের প্রতি ঘৃণা থাকলে পরে ঈমান থাকবে না। সমস্ত ভালো কাজের উপরে মহব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, ভালো কাজের উপরে ভালোবাসা, মায়া, মহব্বত থাকতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন একজন সাহাবী জিজ্ঞেস করলেন, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক এসে রাসূলকে জিজ্ঞেস করতেন যে মাল ঈমান, ঈমান কাকে বলে? হাদিসটি আহমদের 2220 নম্বর হাদিস, হাদিসটি সিলসিলাতুস সাহিহা, ইমাম নাসিরুদ্দিন আলবানীর একটি ধারাবাহিক একটি হাদিস গ্রন্থ, যেখানে তিনি সেই হাদিসগুলো নিয়ে এসছেন, সেখানে তিনি বর্ণনা করছেন হাদিসটি 550 নম্বর হাদিস। তো হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একজন লোক এসে আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করছেন যে মান ঈমান, ঈমান কাকে বলে? রাসূল বলছেন যে ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, যদি ভালো কাজগুলো তোমার কাছে ভালো মনে হয়, ভালো কাজগুলো ভালো লাগে, ওয়া সাআতকা সাইয়্যাতুকা, আর খারাপ কাজগুলো যদি তোমার কাছে খারাপ লাগে, ফাআনতা মুমিন, তাহলে তুমি মুমিন, তাহলে তোমার মধ্যে ঈমান আছে। এই হাদিসটি প্রমাণ করছে, সেই হাদিসটি প্রমাণ করছে যে ভালো কাজের প্রতি মহব্বত থাকা লাগবে, নামাজের প্রতি মহব্বত থাকা লাগবে, আল্লাহর পথে ব্যয় করার প্রতি মহব্বত থাকা লাগবে, প্রত্যেকটা ভালো কাজের প্রতি মহব্বত থাকা লাগবে। আর যত খারাপ কাজ আছে, গান বাজনা, নাচ, যত কিছু খারাপ কাজ আছে, মদ, জুয়া, লটারি, আত্মসাৎ, জেলা, ব্যভিচার, যত কিছু আছে, সেগুলোর প্রতি একটা ঘৃণা বোধ থাকতে হবে। তো আল্লাহর নবী বললেন যে ঈমান হচ্ছে যে তুমি ভালো কাজগুলো যখন তোমাকে ভালো লাগবে আর খারাপ কাজগুলো যখন তোমাকে খারাপ লাগবে, তখন তুমি মুমিন রয়েছো। হাদিস প্রমাণ করে যে ভালো কাজের প্রতি মহব্বত ঈমানের আলামত। ভালো কাজের প্রতি যদি মহব্বত না থাকে তাহলে ঈমান থাকবে না। খারাপ কাজের প্রতি ঘৃণা, সেটা হচ্ছে ঈমানের আলামত। যদি খারাপ কাজের প্রতি ঘৃণা না থাকে তাহলে ঈমান নেই, ঈমান ধ্বংস হয়ে গিয়ে। এজন্য অন্তরের মধ্যে ঈমান সৃষ্টি করতে হলে, আল্লাহর কাছে ঈমান গ্রহণযোগ্য করতে হলে মুহাব্বতের গুণ অন্তরে সৃষ্টি করতে হবে। আল্লাহ এবং তার রাসূলের প্রতি মহব্বত, সবচেয়ে বেশি মহব্বত, সেই গুণটি আগে অন্তরে সৃষ্টি করতে হবে। কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে আপনি আপনার জীবনকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন, না আল্লাহকে বেশি ভালোবাসেন, যদি কেউ উত্তর দেয় যে আমার জীবনকে বেশি ভালোবাসে, তাহলে সে মুনাফিক, সে বেঈমান, তার মধ্যে ঈমান নেই। যদি তাকে প্রশ্ন করা হয় যে তুমি তোমার পিতা মাতাকে বেশি ভালোবাসো
না আল্লাহকে বেশি ভালোবাসো, রাসূলকে বেশি ভালোবাসো? যদি উত্তর হয় যে আমি আমার পিতা মাতাকে বেশি ভালোবাসি, আল্লাহ এবং তার রাসূলের চাইতেও বেশি ভালোবাসি পিতা মাতাকে, তাহলে সে জালেম, মুনাফিক, চিরস্থায়ী জাহান্নামী, ঈমান ধ্বংসকারী, শাস্ত্রার্থের একজন জালেম। যদি তাকে প্রশ্ন করা হয় যে তোমার ভাই ব্রাদার যারা আছে এগুলা তোমার কাছে বেশি প্রিয় না আল্লাহ এবং তার রাসূল বেশি প্রিয়, যদি উত্তর হয় যে আল্লাহ এবং তার রাসূল বেশি প্রিয়, তাহলে সে মুনাফিক, বেঈমান। যদি প্রশ্ন হয় যে তোমার স্ত্রী তোমার কাছে বেশি প্রিয় না রাসূল, আল্লাহ এবং তার রাসূল বেশি প্রিয়, যদি উত্তর আসে যে আমার স্ত্রী আমার কাছে বেশি প্রিয়, তাহলে সে শাস্ত্রার্থের জালেম, মুনাফিক, বেঈমান। যদি তাকে প্রশ্ন করা হয় যে তোমার আত্মীয় স্বজন তোমার কাছে বেশি প্রিয় না আল্লাহ এবং তার রাসূল বেশি প্রিয়, যদি উত্তর হয় যে আত্মীয় স্বজন আমার কাছে বেশি প্রিয়, তাহলে সে বেঈমান, জালেম। যদি প্রশ্ন করা হয় যে তোমার যে ধন সম্পদ আছে সেই সমস্ত ধন সম্পদ যেগুলো তুমি অর্জন করেছো, টাকা পয়সা, সেগুলো তোমার কাছে বেশি প্রিয় না আল্লাহ এবং তার রাসূলের মহব্বত তোমার কাছে বেশি প্রিয়, সে যদি উত্তর দেয় যে আমার ধন সম্পদ আমার কাছে বেশি প্রিয়, তাহলে সে জালেম, বেঈমান। যদি তাকে প্রশ্ন করা হয় যে তোমার যে ব্যবসা বাণিজ্য আছে সেই ব্যবসা বাণিজ্য যেগুলো করছো তুমি সেগুলোর বিক্রয় কমে যাওয়ার, মন্দা হওয়ার ভয়, এটা তোমার কাছে বেশি প্রিয় না আল্লাহ এবং তার রাসূল বেশি প্রিয়, সে যদি বলে যে আমার যে ব্যবসা বাণিজ্য আছে সে ব্যবসা বাণিজ্য মন্দা হয়ে যাওয়ার ভয়টা আমার কাছে বেশি প্রিয়, মানে এটা কমতে দিব না আমি, ব্যবসার ক্রয় বিক্রয়, ব্যবসা কমে যাওয়া, মন্দা হয়ে যাওয়া, সেটা আমি হতে দেব না, তাহলে সে জালেম, মুনাফিক, বেঈমান। যদি তাকে জিজ্ঞেস করা হয় যে তোমার যে মাসাকিন আছে, আবাস ভূমি আছে, বসবাসের যে স্থান আছে সেটা তোমার কাছে বেশি প্রিয় না আল্লাহ এবং তার রাসূল বেশি প্রিয়, আল্লাহর পথে রাসূল পথে জিহাদ করা এটা বেশি প্রিয়, সে যদি বলে যে আমার যে বাড়িঘর আছে সেটা আমার কাছে বেশি প্রিয়, তাহলে সে জালেম, বেঈমান, থার্ড ক্লাসের জাহান্নামী, বেঈমান। আমরা এখন এই দলিলগুলো সূরা তওবার 23 থেকে নিয়ে 24 নম্বর আয়াতে আমরা জেনে নিই। যে কথাগুলো হলো সেগুলার দলিল আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে দিচ্ছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া, তোমরা তোমাদের বাপ দাদাদের আর তোমাদের ভাই ব্রাদারদের তোমরা আউলিয়া হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করো না। ইনতাহাব্বুল কুফরা আলাল ঈমান, এরা যদি ঈমানের উপরে কুফরিকে পছন্দ করে তাহলে তোমরা এদেরকে তোমাদের অন্তরঙ্গ দোস্ত, বন্ধু তোমরা বানায়ো না। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, আর যারা তোমাদের মধ্যে থেকে তাদেরকে অন্তরঙ্গ বন্ধু বানাবে, ফাউলাইকা হুমুজ যালিমুন, এরা হলো জালেম, এরা হলো জালেম। এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেম আখ্যায়িত করেছেন। পবিত্র কোরআনুল কারীমে সূরা মায়েদার 81 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালাউ কানু ইউমিনুনা বিল্লাহি ওয়ান নাবিয়্যি, তারা যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখতো, তারা যদি নবীর প্রতি বিশ্বাস রাখতো, ওয়া মা উনজিলা ইলাইহি, আর যা তাদের প্রতি আল্লাহর রাসূলের প্রতি যা নাযিল করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেটা নাযিল করা হয়েছে অর্থাৎ কোরআন, এই কোরআনের প্রতি তাদের যদি ঈমান থাকতো, মাত্তাখাযুহুম আউলিয়া, তাহলে তারা আল্লাহর শত্রু, কাফের, মুনাফিক, বেঈমান, বেঈমানদেরকে এরা নিজেদের বন্ধু গ্রহণ করতো না। সূরা মায়েদার 81 নম্বর আয়াতে এটা সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। তারপর আল্লাহ বলছেন পবিত্র কোরআনুল কারীমে সূরা তওবার 24 নম্বর আয়াতে, কুল হে নবী বলো, ইন কানা আবাউকুম, যদি তোমাদের বাপ-দাদা, ওয়া আবনাউকুম, আর তোমাদের সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম, আর তোমাদের ভাই ব্রাদার, তোমাদের সন্তান সন্ততি যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয়ে যায়, তোমাদের ভাই এরা যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয়ে যায়, ওয়া আজওয়াজুকুম, আর তোমাদের স্ত্রী, ওয়া আশিরাতুকুম, আর তোমাদের আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন, আর তোমাদের সম্পদ যেটা তোমরা অর্জন করেছো, কামাই করেছো, ওয়া তিজারাতুন, আর ব্যবসা বাণিজ্য, তাখশাউনা কাসাদাহা, যার
মন্দা হয়ে যাওয়াটা তোমরা ভয় করছো, এই ব্যবসা বাণিজ্য এটা মাসাকিন তার যাও না, আর বসবাসের স্থান বাড়ি, এই 8টি বস্তুর কথা এখানে আল্লাহ উল্লেখ করার পরে বলছেন যে এই বস্তুগুলো যদি আহাব্বা ইলাইকুম তোমাদের কাছে বেশি মুহাব্বত হয়ে যায়, মিনাল্লাহে আল্লাহর চাইতে, ওয়া রাসূলিহি তার রাসূলের চাইতে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি আল্লাহর পথে জিহাদ করার চাইতে, ফাতারাব্বাসু তাহলে তোমরা আল্লাহর গজবের অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়া বিআমরি আল্লাহর যে গজব আল্লাহ নিয়ে আসবেন শাস্তি, এই শাস্তির অপেক্ষায় থাকো। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন আর এই যে ফাসিক লোকগুলো যারা আল্লাহ এবং তার রাসূলের চাইতে, আল্লাহর পথে জিহাদের চাইতে যারা এই 8টি বিষয়কে বেশি মহব্বত করলো, এই ফাসিকগুলোকে, এই পাপিষ্ঠগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত করবেন। সূরা তাওবার 23 থেকে 24 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে কেউ যদি তার বাপ দাদাকে, 14 গোষ্ঠীকে, যদি তার সন্তান সন্ততিকে, 2 নম্বর, 3 নম্বর হলো সে যদি তার ভাই ব্রাদারদেরকে, 4 নম্বর সে যদি তার স্ত্রীদেরকে, 5 নম্বর হলো সে যদি তার আত্মীয় স্বজনদেরকে, 6 নম্বর হলো সে যদি তার ধন সম্পদকে, 7 নম্বর হলো সে যদি তার ব্যবসা বাণিজ্যকে, 8 নম্বর হলো সে যদি তার বাড়ি ঘরকে, এগুলাকে যদি সে বেশি মহব্বত করে আল্লাহ এবং তার রাসূলের চাইতে এবং আল্লাহর পথের জিহাদের চাইতে, তাহলে এরা ফাসিক, এরা পাপিষ্ঠ, এদেরকে আল্লাহ হেদায়েত করবে না, এদেরকে আল্লাহ তার সিরাতে মুস্তাকিম ইসলামের দিকে এদেরকে হেদায়েত করবে না। এরা হচ্ছে পাপিষ্ঠ সম্প্রদায়। উপরে বলা হয়েছে এরা হলো জালেম সম্প্রদায়, অন্য আয়াতে বলা হয়েছে এরা হলো বেঈমান সম্প্রদায়। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন লা তাজিদু কওমান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আপনি ওই সমস্ত মানুষগুলোকে পাবেন না যারা আল্লাহকে বিশ্বাস করে আর আখিরাতকে বিশ্বাস করে। এই মানুষগুলো আল্লাহকে যারা শত্রু দান করে, আল্লাহর সাথে যারা শত্রুতা করে, রাসূলের সাথে যারা শত্রুতা করে, ওই মানুষগুলোকে এরা নিজের প্রিয় পাত্রে পরিণত করবে, এদেরকে মহব্বত করবে, এমনটা আপনি পাবেন না। যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, এই মানুষগুলো আল্লাহর শত্রুদেরকে কখনো তারা মহব্বত করবে না, ভালোবাসবে না, অন্তরঙ্গ বন্ধু বানাবে না। এটা সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলে দেওয়া। সেই জন্য আসি আমরা মুহাব্বতের গুণ অন্তরে সৃষ্টি করি। ঈমান কবুলের জন্য 8 নম্বর শর্ত হচ্ছে মুহাব্বতের গুণ সৃষ্টি করা, আল্লাহ এবং তার রাসূলের প্রতি মুহাব্বতের গুণ সৃষ্টি করা। এটা যদি আমরা করতে ব্যর্থ হয় তাহলে আমাদের ঈমান কবুল হবে না, আর ঈমান কবুল না হলে আমাদের সমস্ত আমল বাতিল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর গুণ এবং বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, যে না অশেষ করুণায় আমরা কিছু মুসল্লি যথাসময়ে এই পবিত্র জান্নাতে গিয়ে এসে উপস্থিত পেরেছি, তাই মহান দরবারে জানাই লাখ লাখ শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। এবং তারপর তারিখের হাবিব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর শত করে দুরূদ সালাম অবতীর্ণ হোক। আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, ঈমান কবুলের 8 নম্বর শর্ত নিয়ে আমরা আলোচনা করছি। আজকে এই সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। ঈমান কবুলের জন্য 8 নম্বর শর্ত হলো মুহাব্বাতুল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের মহব্বত থাকা, অন্তরে আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত থাকা। এটা হচ্ছে ঈমান কবুলের জন্য অন্য একটি শর্ত। আর এই মহব্বতের